বাংলাদেশ আর্মিদের জাহাজগুলো দেখতেছেন, যুদ্ধ জাহাজ। আর এই পাশে হচ্ছে সাবমেরিন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওই যে উপরে হচ্ছে প্লেন আছে। আর এই হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা ঘোরার জন্য চলে আসলাম, তো যাচ্ছি। আসলে জাহাজগুলো অনেক সুন্দরভাবে করা লাগতেছে, মানে ভালো লাগতেছে। যুদ্ধ জাহাজগুলো আমাদের বাংলাদেশে যেরকম যুদ্ধ জাহাজগুলো মানে হয়ে থাকে, সেটা হচ্ছে হেলিকপ্টার থাকে পিছনে, তারপরে অনেক বোমা, অনেক মেশিনারিজ, অনেক কিছু থাকে। তো দেখতেই পাচ্ছেন একটা কি বলবো, মানে সেরকম সুন্দর মনে হচ্ছে যে একদম জেনুন সাগরের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে যুদ্ধ জাহাজটা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই মনে হয় আমাকে যুদ্ধক্ষেত্রে নামতে হবে। তো এরকম মনে হচ্ছে যে নিজেকে নিজে আর্মি বা পুলিশ বা আর্মিদের মতো মনে হচ্ছে যে আর্মি হিসাবে আমি ঢুকে গেছি, মনে হচ্ছে এরকম। তো এ হচ্ছে ওটা হেলিকপ্টার বাংলাদেশ নেভির। হ্যাঁ, না এমনি না, ওইখানে পানি আছে না, এখানে কিনে বসাতে পারবো। আমার মেয়ে চাচ্ছে এখানে বসার জন্য, আসলে এখানে বসা যাবে না। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত, দেখতেই পারতেছেন এইখানে বিমান আছে। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর প্লাস থিয়েটার, নব থিয়েটার সব একসাথে। পাশাপাশি পেলানো যাচ্ছে আমাদের সামনে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। আসলে ঢাকার ভিতরে ঘোরার জায়গা এরকম বলতে নাই, যার কারণে আমরা ঢাকার বাইরে ঘুরতে যাই। কিন্তু আসলে ঢাকার ভিতরে ঘোরার জায়গা বলতে এইগুলো কিন্তু আসলে ভালো একটা জায়গা, বাচ্চাদের শিক্ষণীয় জায়গা, ঘুরে দেখতে পারেনি। তো চলে আসলাম থিয়েটার গ্যালারি, আর দেখতেই পাচ্ছেন এই যে মোজা পড়তে হবে, বেশি লাগবে না, মোজাগুলো পরো। মোজাটা পরে নিই। তো প্রথমেই চলে আসলাম বাঘের খাঁচার সামনে, সমুদ্রের পাড়ে। এখানে অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছেন। এখানে বসো, এখানে দেখতে পাচ্ছেন বিমানের একটা যুদ্ধের সিন, প্লাস হচ্ছে এখানে এক্সপ্রেশন দেওয়া আছে যে কে কীভাবে আসলে ছবি তুলবেন। ছবি তোলাটা হচ্ছে মানে তোলার থেকে আপনার হচ্ছে এক্সপ্রেশনটা বেশি দিবেন, তাহলে হচ্ছে মূলত আপনারা ছবিগুলো ভালোভাবে তুলতে পারবেন। এখানে একটা যুদ্ধের ছবি দেখা যাচ্ছে, মানে গোলাগুলি চলতেছে, আপনারা কীভাবে অভিনয় করবেন সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। পাশাপাশি এইখানে কিন্তু ডিরেকশন দেওয়া আছে যে আপনার ভিডিওটা এইখান থেকে ক্যাপচার করতে হবে, তো এই ভিডিওটা এইখান থেকেই করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ভিডিও করার জন্য আর কি, মূলত ছবি তোলার জন্য ক্যাপচার করা আছে, ক্যাপচার দেওয়া আছে। একটা থ্রিডি, সব থ্রিডি, কিন্তু আপনার মনে হবে যে জীবন্ত ছবি তুলতেছেন। আসলে এগুলো কিন্তু গ্যালারি মানে আর্ট করা, মনে হবে যে আপনি জীবন্ত আর কি, মানে জীবন্ত আপনি করতেছেন। খুব সুন্দর। আর কি বলবো, ওনাদের যে ডেকোরেশন, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, প্রতিটা ইমেজের সাথে, মানে প্রতিটা ছবির সাথে হচ্ছে লাইটিং, মানে সেরকমভাবে একটা লাইটিং করা আছে যেটা শেডও না আসে। তো এইখানে চা বাগান আছে, দেখতেই পাচ্ছেন চা বাগান, এখানে ছবি তুলতে পারবেন। পাশাপাশি মাছ ভর্তা দেওয়া খাইতে পারবেন। হ্যাঁ, আর আমার কথা তো বলেই লাভ নেই, আমিও চলে আসলাম মাছ ভাজা খেতে আর সেই চা বাগান দেখতে। তো পাশাপাশি ঢেকিও আছে এখানে, দেখতে পাচ্ছেন ঢেকি আছে, ঢেকিতেও যাবো, ছবি তুলবো, আর এগুলো দেখতে পাবেন আমাকে। তো এই হচ্ছিল মূলত থিয়েটার। চলেন আরও কিছু দেখাই ছবি। তো নিচে যাচ্ছি, এইখানেও ছবি তোলা লাগবে। তো আসলে কি বলবো, এখানে
অনেক ভয়ানক ভয়ানক ছবিও কিন্তু আছে। আচ্ছা পড়ো থাক। তো আসলে যাচ্ছি আমরা নতুন আরেকটা ফ্লোরে আসলাম, ফ্লোর। এইখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে, যেখানে ছবি তুললে একদম সুন্দর লাগবে দেখতে। তো দেখতেই পারতেছেন এখানে চাঁদের দেশের ছবি তোলার মতো সিস্টেম আছে। তো তো 3D আর্ট গ্যালারিগুলো দেখতেই পাচ্ছেন, আসলে এটা কিছু বলার নাই, অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এখানে। এখানে প্রিন্টগুলো অনেক, তো এই প্রিন্টগুলো আসলে ডিরেকশন দেওয়া আছে এইভাবে যে এটা এভাবে তুলতে পারবেন, এটা এভাবে তুলতে পারবেন, জীবন্ত ছবির মতো হয়ে যাবে। এই হচ্ছে ক্যাপচার পয়েন্ট দেওয়া আছে, এটার ভিডিও কিভাবে করবেন বা ছবি কীভাবে তুলবেন আর কি, এই ধরনের ডিরেকশন দেওয়া আছে এখানে। জায়গাটা আসলে অনেক জোস, এক কথায় জোস। সুন্দর, কিন্তু হ্যাঁ ছোটবেলা সেই কার্টুনে ঘর আমাকে কেমন লাগতেছে জানাবেন সবাই। আমিও চলে আসলাম 3D গ্যালারি। এইখানে কিন্তু অনেক প্রিন্ট, অনেক ছবি দেওয়া আছে, আপনার দেওয়ালে গান আছে, পাখি আছে, মোটামুটি অনেক অনেক হিউজ পরিমাণ ছবি, প্রিন্ট, মানে অনেক কিছু হিউজ হিউজ। সেই চায়ের দোকানদার মামা সে চা বেচতেছে, পাশাপাশি কি বলবো, আমার বন্ধু রফিক বাকরগানি বেচতেছে, আমি বানাইতেছি, ওই যে আমি বানাচ্ছি, আমার বন্ধু করতেছে, ভাজতেছে। এই পাশে হচ্ছে টুইন্টার থেকে আমার ছাতাটা উড়ে গেছিল, ওই ছাতাটা এটা মানা হচ্ছে। আসলে জোস, মানে আসলে জোস, ফ্যাশন ট্যাশন যাই বলেন জোস। এই যে জিনিসগুলো খুব সুন্দর সুন্দর জায়গা, আপনারা বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে এসে এনজয় করতে পারেন, মজা করতে পারেন। এইসব জায়গায় আসলে আসাটা উচিত আমি মনে করি আপনাদের, তাহলে বাচ্চারা শিখতে পারবে, বাচ্চারা অনেক কিছু জানবে। 3D সম্বন্ধে আসলে আপনাদের ধারণাই পাল্টা যাবে, 3Dতে এত সুন্দরভাবে ছবি তোলা যায়। 3D মানে কি, 3D বলতে আপনার অনেক কিছু বুঝবে আর কি, এই ধরনের বোঝানো দরকার আছে। এই জন্য বললাম যে আমাদের 3D কিন্তু আসলে বাচ্চাদেরকে শেখানো উচিত। 3Dটা নিয়ে একটু ঘোরাঘুরি করলেও আসলে ঘোরানো যায়। তো এখানে যে কাজী নজরুল ইসলাম আছে, কবি কাজী নজরুল ইসলাম, তারপরে অনেক কিছু আছে, এগুলো নাম সম্বন্ধে ধারণা, তারা কী ছিল তাদের ধারণা। যখন আপনার বাসার ছবিগুলো থাকবে তখন তারা বলবে এটা কে, তখন বলা যাবে যে এটা কবি কাজী নজরুল ইসলাম। এরকম ধরনের আর কি অনেক কিছু শিক্ষা পাবে আমাদের কাছ থেকে। তো এই হচ্ছে আমাদের আল্লাহু লেখাটা, এটা দেখতেই পাচ্ছেন যে কবে কি করা হয়েছিল, এই আর্টটা করেছেন উনি। খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা আসলে খুব সুন্দর হয়েছে, একদম ভালোভাবে করা হয়েছে। এটা মনে হয় কাঠের ফ্রেম, একটা ফ্রেম, সুন্দর, মানে একদম শেড লেভেলের সুন্দর হয়েছে, খুব সুন্দর। হচ্ছে লাইব্রেরি, মসজিদ, মাদ্রাসা, তারপরে রেস্টুরেন্ট। ওইটার ভিতরে কি ঢোকা লাগবে নাকি? ভিতরে কি আছে? মানে শুধু গ্লাস আর গ্লাস। তো দেখতেই পাচ্ছেন ঘোরাঘুরি কিন্তু শেষ করে দিলাম। যাচ্ছি হ্যাঁ। তো ওই যে বাইরে যাওয়ার জন্য এক্সিট পয়েন্ট, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি।
তো দেখতেই পারলেন আসলে বড়, কিন্তু বিশাল বড়। আসলে সময় নিয়ে এসেও কুল পাওয়া যাবে না। যারা আসতে চান আমি মনে করি সকাল 10টা বাজে চলে আসবেন, আর এখানে আপনি বিকাল পর্যন্ত থাকতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি যে সকাল 10টা বাজে আসলে আপনাদের জন্য বেটার টাইম। সকাল 10টা তো আপনারা 2টা-3টা পর্যন্ত থাকলেন, দেন ছবিগুলো তুললেন। তো এই যে আমরা লিফটের দিকে চলে আসলাম, এখন লিফটে করে যাব। লিফটটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে, আসলে মিরর টাইপের। এখানে কিন্তু সবই মিরর টাইপের। আমরা ঢুকে গেলাম, হচ্ছে লিফটের পয়েন্ট বেসমেন্ট। এটাই তো, আরেকদিন আসবো। তো আরেকদিন আপনাদেরকে বিমান জাদুঘরটা দেখাবো, আসলে সময় নেই, টাইম কম। এটা হচ্ছে যুদ্ধ জাহাজ। তো বসা মাগো, এটা তো এই হচ্ছে মূলত আমাদের বেরিয়ে গেলাম আমরা। এখন এইখানে দাঁড়াও, একটা ছবি তুলে দিই। হ্যাঁ, একটা ভিডিও করে দিই। হ্যাঁ, এইখানে ছবি তুলে যায়, এইখানে তারা ছবি তুলে, এই ওইখানে বেরোতে ছবি তুলবে কী পাবে, ওইখানে তো পানি না। তো আমরা বের হয়ে যাচ্ছি, দেখতেই পারতেছেন। এই তো আমরা বের হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে এইখানে ঘোরার মতো স্পেস অনেক, ঘুরে ছবি তুললে আপনি শেষ হবে না, দেখার শেষ নেই। এ হচ্ছে বাইরের সাইড। আর এখানে কিন্তু মূলত আসবেন, আর পাশাপাশি হচ্ছে আপনারা যারা বাইক দিয়ে আসতে চান, বাইকের জন্য আলাদাভাবে বাইক পার্কিং করতে পারবেন, গাড়ি পার্কিং করতে পারবেন। বাইকের জন্য 30 টাকা, গাড়ির জন্য আমি বলতে পারি না, কিন্তু বাইকের জন্য 30 টাকা। গাড়িও রাখতে পারবেন, সব কিছু রাখতে পারবেন। চলে আসবেন ফিজিক্যাল এরিয়ারে, আর আসুন, আসতে দেখবেন খুব সুন্দর একটা জায়গা। যদি এখানে শেষ করতে চাই, যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা টিপে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন চলে আসবো আবার একটা নতুন ভিডিও।